খেদমত, তারপরে পীরের দরবার। কেননা মা তো বড় পীর, ঠিক কিনা জোরে বলেন? বাবা তো বড় পীর। কেননা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কোনো জায়গায় বলে নাই, নবী ও হাদিসের মধ্যে কোনো জায়গায় বলে নাই পীরের পায়ের নিচে জান্নাত, বলছেনি? কোনো জায়গায় বলে নাই। কিন্তু আল্লাহর পয়গম্বর দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়া বলে, মানুষরা রে, উম্মত রে, মায়ের পায়ের নিচে সন্তানের জন্য বেহেশত। সুবহানাল্লাহ। আরে মা তো এমন সম্পদের নাম, পীরের দরবারে যান অসুবিধা নাই, কিন্তু বাজার থেকে 1 কেজি আপেল কিনা, একটা আপেল কাইটা মায়ের এক টুকরা আপেল যদি মায়ের মুখের মধ্যে তুলে দেন, আমি কসম কাইটা বলতে পারি, মালিকের আরশ খুশি হইয়া যাইব। সুবহানাল্লাহ, ঠিক না? মালিকের আরশ খুশি হইয়া যাইব। কেননা মা তো এমন সম্পদের নাম, কোন বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, কোন মা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ তাআলা ওই দোয়া কখনো ফিরিয়ে দেয় না। কেননা মা বাবার দোয়ার মধ্যে আর আল্লাহ তাআলার মধ্যে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর অন্য এক হাদিসের মধ্যে বলেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। দুনিয়ার জমিনে কোনো বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যায়। আর দুনিয়ার জমিনে যদি কোনো বাবা মা কোনো সন্তানের উপরে অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হয়ে যায়। তাইলে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আল্লাহ যদি কারো উপরে অসন্তুষ্ট হয়ে যায়, তাকে আল্লাহ জান্নাত দিব না জাহান্নাম দিব? তা আল্লাহ কারো উপরে যদি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ যদি কারো উপরে অসন্তুষ্ট হয়ে যায়, তার জন্য নির্ঘাত জাহান্নাম। আর যেই লোকটার উপরে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, ওই লোকটারে আল্লাহ তাআলা জান্নাত দান করব। ঠিক কিনা জোরে বলেন? এই কারণে আল্লাহর পয়গম্বর বলেন, বাবারে কোনোদিন কষ্ট দিবি না, যুবক রে মায়ের কোনোদিন কষ্ট দিবি না। কেননা মায়ে যদি কোনোদিন কষ্ট পায়া ফেলায়, বাবা যদি কোনোদিন কষ্ট পায়া বসে, আল্লাহর আরশ আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। এই কারণে বাবা মারে কষ্ট দেওয়া যাইব না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, পয়গম্বর আজকে যখন আমি ঘরের মধ্যে বসে রইছি, এমন সময় একটা দৃশ্য আমার চোখের সামনে ভাসলো। আল্লাহর পয়গম্বর বলেন, কি দৃশ্য ভাসলো? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, পয়গম্বর আমি আজকে রোজা ছিলাম, এমন অবস্থায় এক বৃদ্ধ মা আমার কাছে আসছে। বৃদ্ধ মা ডাক দিয়া বলে, নবীর ঘরে আসলাম, আজকে 3 দিন যাবত কিছু খাই না, 3 দিন যাবত অনাহারে, পেটের মধ্যে ক্ষুধা। নবীর ঘরে আসলাম, যদি একটু খাবারের ব্যবস্থা করতো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলে, পয়গম্বর 2টা খেজুর নিয়ে বসছি খাওয়ার জন্য। এমন সময় বৃদ্ধ মহিলা আসছে। এই কথা বলার সাথে সাথে আমি সামান্য একটু পানি দিয়া ইফতারি করছি, আর 2টা খেজুর বৃদ্ধ মায়ের হাতে তুলে দিলাম। বৃদ্ধ মা, নেন এই 2টা খেজুর আপনি খায়া নেন, আপনার পেটের ক্ষুধা নিবারণ করেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, পয়গম্বর আমি বৃদ্ধ মায়ের দিকে তাকাইয়া রইলাম, দেখি বৃদ্ধ মা 2টা খেজুর নিয়ে দৌড় মারছে। 2টা খেজুর নিয়ে দৌড় মারছে। হযরত আয়েশা বলে, পয়গম্বর আমি বৃদ্ধ মায়ের দিকে তাকায় রইলাম, দেখি একটু দূরেই 2টা বাচ্চা কান্নাকাটি করে আর মাটির মধ্যে গড়াগড়ি করে, ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করে। যা দেখি বৃদ্ধ মা 2টা খেজুর 2 সন্তানের হাতে তুলে দেয়। 2টা সন্তান, বড় সন্তান ডাক দিয়া বলে, মাগো এই 2টা খেজুর, একটা খেজুর আমরা 2 জন ভাগ কইরা খাই, আর একটা খেজুর আপনি খান। সুবহানাল্লাহ। একটা খেজুর আপনি খান। বৃদ্ধ মা 2 সন্তানের দিকে তাকায় বলে, বাবারে আজকে 3 দিন যাবত তোমরা কিছু খাও না, 2টা খেজুর 2 ভাই ভাগ কইরা খাও, তোমরা 2 ভাই খাইলেই আমি মায়ের পেট ভইরা যাইব। সুবহানাল্লাহ। এই তো হলো মা।
কয় 2টা খেজুর তোমরা খাও, তোমরা 2 সন্তান 2টা খেজুর খাইলে আমি মায়ের পেট এমনি এমনি ভইরা যাইব। সুবহানাল্লাহ। মায়ের সন্তানের প্রতি মায়ের ভালোবাসা, সন্তানের প্রতি বাবার ভালোবাসা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, পয়গম্বর ঘরের মধ্যে 2টা খেজুর আপনার জন্য রাখছিলাম, যখন এই দৃশ্যটা দেখলাম আমি আয়েশার চোখের পানি রাখতে পারি নাই। আমি বৃদ্ধ মাকে আবার ডাক দিলাম, মাগো এখানে আসেন, আমার ঘরের মধ্যে আরো 2টা খেজুর আছে। ওই 2টা খেজুর আমি নবীর জন্য রাখছিলাম, ওই 2টা খেজুর পয়গম্বর আপনার জন্য রাখছিলাম। বৃদ্ধ মাকে ডাক দিয়া ঘরের মধ্যে যেই 2টা খেজুর রাখছি ওই 2টা খেজুরও দিয়া দিছি। আমি আবার বৃদ্ধ মায়ের দিকে তাকায় রইলাম। পরবর্তীতে যেই 2টা খেজুর দিছি ওই 2টা খেজুর নিয়েও আবার সন্তান, 2 সন্তানের কাছে যায়, বলে সন্তান রে দুপুরবেলা আবার খাবার কই পামু, এই যে নাও আবার 2টা খেজুর তোমার জন্য আনলাম। সুবহানাল্লাহ। আবার 2টা খেজুর তোমার জন্য আনলাম, এই 2টা খেজুর খাও। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, পয়গম্বর এই দৃশ্য দেখা আমি চোখের পানি রাখতে পারি নাই। সুবহানাল্লাহ। কেননা এমন ভালোবাসার বন্ধন শুধু বাবা মার ছেলে সন্তানের মধ্যেই হইতে পারে, ঠিক না? এমন ভালোবাসার বন্ধন, এমন ভালোবাসার সম্পর্ক শুধু বাবা মার সন্তানের মধ্যেই হইতে পারে। কেননা আমাদের দেশে এমন ঘটনাও ঘটছে যে বাবার জন্য সন্তান তার জীবন দিয়া দিছে। এমন ঘটনা ঘটছে না? বাবার জন্য সন্তান তার জীবন দিয়া দিছে, এমন বহু ঘটনা ঘটছে। বলতে পারেন হুজুর কই ঘটলো? কয়েকদিন আগে পত্রিকায় এমন ঘটনা ঘটছে, সন্তান আর বাবা একসাথে গাড়ির মধ্যে কইরা এরকম ভাবে পানির মধ্যে ডুবে গেছে। বাবা চাইলেই সন্তানকে ফালায়া রাইখা গাড়ির থেকে